চেক করার একটা প্রসেস আছে, এটা হলো টপ টু বটম। প্রথম হলো পার্টসগুলো ছোট বড় কিনা, কলার পয়েন্ট কতটুকু ছোট কতটুকু বড় দেখা যায়, ছোট বড় আছে। নোজ দুইটা ইউনিফর্ম হয় কিনা, কম বেশি আছে কিনা। তারপরে হলো আপনার শোল্ডার, যেটা আমাদের ভাষায় হালা পয়েন্ট, ঠিক আছে কিনা, লেভেল সাইড অফ সেন্টার হবে। দেন আপনি আসেন প্লাকের দুইটা ছোট বড় কিনা, সরাসরি এরকম ধরলেই পেয়ে যাবেন। এই দেখেন একটা ছোট একটা বড়, কিচ্ছু করার নেই, তো ধরার মধ্যে কোনো গেজার নেই। এখানে আসেন এবার পার্টস একটা ছোট বড় কিনা, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। এই যে ফ্রন্ট পার্টের মার্কের ব্যাক পার্ট একটু আছে 19-20 বললো হ্যান্ডেলিং ঠিক করে না করলে। দেন আপনি আসেন সাইড সিন ছোট বড় এক্সাক্ট চেক করার সিস্টেম হলো এটা। এইখানে আসেন মিলালেন, মিলে এবার স্লিভ ইনসিমে যান, সব ঘুরে ঘুরে মিলে দেবে। দেখেন স্লিভ ইনসিমে সমান করে ধরলে স্লিভ একটা ছোট একটা বড়, মেন স্লিভ ইনসিম ছোট বড় পয়েন্ট। দেন আপনি আসেন স্লিভ ওপেনিং, কাপ ওপেনিং কতটুকু কম বেশি আছে, ছোট বড় আছে, কেমনে ধরলে সমান করে ধরতে হবে, এই একটু ছোট বড় আছে। দেন স্লিভ আউট সিমে যান, এই যে শোল্ডার যেখানে ভাঙছে এই বরাবর আসলেন। এইবার শোল্ডার ছোট বড় আছে কিনা, এই শোল্ডার এখানে আসেন। এবার শোল্ডার টু শোল্ডার কতটুকু আপ ডাউন আছে, এই গেল পার্টসগুলো ইচ অ্যান্ড এভরি লেফট অ্যান্ড রাইট পার্ট কিনা, ইউনিফর্ম কিনা, বা ছোটো বড়ো আছে কিনা। এবার আসেন এটা দেখা হলো। তারপর ইভেন আপনি আরেকটা জিনিস দেখবেন, এই যে প্লাকেটের সেন্টার, প্লিটের সেন্টারটা হবে, এটা কি রিয়েলি সেন্টারে আছে কিনা দেখার একটা সিস্টেম আছে। এই এই একটু 19-20 সরছে, দেন এবার একটা স্টিচিং। আমি যেটা বলছিলাম যে স্লিভ জয়েন্ট ওটা মার্ক ঠিক রাখে না, স্লিভের সেন্টার এবং শোল্ডার এখানে একটা মার্ক আছে। তখন এই স্লিভটা এরকম ধরবেন, সেলাই করে এটাকে মিলাইবেন এই মার্কের সাথে, যে ফরওয়ার্ড শোল্ডার কতটুকু থাকে, আমার ফরওয়ার্ড শোল্ডার কতটুকু দরকার, এখানে একটা মার্ক আছে, মার্ক এসে মিলাইছে, এসে দেখা যায় মিলাইছে 1.5 সিম আছে ফরওয়ার্ড শোল্ডার। এই পাশে কি আছে, এই পাশে মিলাই নেন, সরি, যখন আপনি এই সাইড মিলাই দিতে যাবেন, এই যে দেখেন শোল্ডার পিছনে চলে যাচ্ছে, মিনস ওই মার্কটা তারা মিলায় নাই। আমরা যদি এটাকে এই সাইডে যদি মিলাই ধরি, তাহলে ও আস্তে করে পিছনের দিক চলে যায়, মানে এই সাইডে ফরওয়ার্ড শোল্ডার নাই, এখানে বেশি আছে, মিলাই নেই। এরপরে আপনি আসেন, এবার আসেন বাটন এবং বাটন হোল, অ্যাক্রস ফ্রন্ট পয়েন্ট, চেস্ট পয়েন্ট, ওয়েস্ট পয়েন্ট, হেম পয়েন্ট চেক করলেন, হেমে এসে আপনি চেক করলেন স্কিপ স্টিচ বা পার্টারিং বা গেদারিং কোনো কিছু আছে কিনা, আনিবেন হোয়াটএভার। দেন আসেন ব্যাক পার্টে, স্লিভ দেখেন, স্লিভ দেখা স্লিভের প্লিট দুই সাইডে একরকম কিনা, যেমন এই যে প্লিটের গ্যাপ, এখানকার প্লিটের গ্যাপ সমান না, দুই সাইডের স্লিভ যদি দেখেন এখানকার গ্যাপ আর এখানকার গ্যাপটা একরকম না, কারণ হলো কম বেশি করছে ওরা। এবার আসেন স্লিভের এই জায়গাটা অসমান হতে পারবে না, এই জায়গাটা হবে এইরকম সমান, এই দুটো, কিন্তু এটা আছে এরকম। এবার আসেন ব্যাক পার্ট, ব্যাক পার্টটা হলো এই যে
এখান থেকে যে পাকারিংগুলো আছে লুজনেস আছে, এটা জয়েন্টে আপ ডাউন ছিল। এই পার্ট আর এই পার্ট যখন জয়েন্ট করছে ইউকের 2 পার্ট আর এটা, তখন এটা আপ ডাউন ছিল, তার কারণে এইখানে এখন পাকারিং। এই টোটাল রেকর্ড দেখেন, ইটস ওকে।